আসসালামু আলাইকুম। সো হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে দেখাবো সজনে পাতার ভর্তা। সবুজ প্রাকৃতির সবুজ পাতার সজনে পাতার ভর্তা। তো পুরো ভিডিওটি দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। তো এটি হচ্ছে আমার কুকিং চ্যানেলের ফার্স্ট ভিডিও, হীরা কুকিং চ্যানেলের ফার্স্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো পুরো ভিডিওটি দেখবে। তো আমি গ্রামে থাকি, আর গ্রাম্য পরিবেশ পুরো প্রাকৃতিক সবুজ। তো আমি কিছু গাছ থেকে সতেজ পাতা পেরে নিয়েছি, খুব সুন্দর পরিষ্কার। দেখে বোঝা যাচ্ছে যে কতটা সতেজ পাতাগুলো। তো পাতাগুলো আমি একটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে এটা সুন্দরভাবে বেছে নেব। তো সজনে পাতা যাদের হাই প্রেশার তারা যদি খায় তাদের খুবই ভালো উপকার, এবং গা হাত পা ব্যথা কমে যায়। যদি ঠিক মতো নিয়মিত খেতে পারলে বেশি ভালো হয়। তো আমি সজনে শাকগুলো খুব সুন্দরভাবে বেছে নেব পরিষ্কার করে। আর এটা একটু পরিষ্কারভাবে দেখে বাছতে হবে, তার কারণ এতে মাকড়সা জাল বা ছোট ছোট মাকড়সা থাকে এতে। তো সুন্দরভাবে বাছার পরে আর এই শাক যদি রান্না করা হয় কিংবা ভর্তা কিংবা ভাজা, যে কোনো কিছু করে সবাই খেতে পারে, ছোটো থেকে বুড়ো সবাই খেতে পারবে। খেতে দারুণ সুস্বাদু। তো একবার যদি খাও তো বারবার খেতে চাইবে। তো আমার কথা বলতে বলতে আমার সুন্দরভাবে পরিষ্কার করে বাছা হয়ে গেছে। তো এগুলো আমি কলপারে নিয়ে যাব, নিয়ে যে সুন্দরভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এগুলোকে জল ঝারিয়ে নেব। আমার পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে। এগুলো এবার জল ঝারাতে রেখে দেবো। সুন্দরভাবে যখন জলটা ঝারা হয়ে যাবে তখন এগুলোকে রান্না করব কিভাবে। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে রান্নাটা কিভাবে করব দেখতে পাবে। তো চলো পুরো রান্নার প্রসেসটা দেখতে হলে চোখ রাখো আমার ভিডিওতে। তো দেখো, আমি উনুন পাড়ে চলে এসেছি। কাঠের উনুন যেহেতু ধরেই দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেওয়ার পরে কিছুটা বেকিং সোডা দেব, যেটি সজনে পাতা সেদ্ধ হতে সাহায্য করে। তো আমি সুন্দরভাবে বেকিং সোডাগুলো দিয়ে দিয়েছি। এবার দেব স্বাদ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর একটু যখন জালটা পানিতে ফুটবে তখন সজনে পাতাগুলো, আমার ধুয়ে রাখা পাতাগুলো দিয়ে দেব। যখন ওগুলো সুন্দরভাবে হালকা আঁচে একটু সিদ্ধ হয়ে আসার পরে ওগুলোকে, যারা পরিবারে বয়স্ক মানুষ যারা থাকে তারা কি করে, সকালে উঠে শাক পাতা জোটাতে যায়। কারণ শাক পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যেগুলো মানুষের শরীরে কোনো ক্ষতি করে না, উপকার করে। তো শাক পাতা খেতে বা রান্না করতে ভীষণই সহজ, বা খেতে ভীষণ সুস্বাদু। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, এভাবে ছোট থেকে বড় সবাই খেতে পারবে। তো আমার প্রায় রান্না শেষের দিকে। তো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো তোমরা। সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে হাতে পুরো গলে যাচ্ছে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি জলটা ছেঁকে নেব। তো জলটা ছাঁকার জন্য একটি ঝাঁঝরিতে ঢেলে নেব। ঝাঁঝরিতে ঢালার পরে কড়াইটা পরিষ্কার করে এবার কড়াইতে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম, যেহেতু বাড়িতে সরিষার তেল। কিছুটা পেঁয়াজ কোচানো, রসুন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব।
যখন সুন্দরভাবে ফোড়নটা হয়ে যাবে ভাজা ভাজা, তখন দেব শাকটা। এবার আমি ঢেলে দেব। তো আশা করি তোমরা একটু বুঝতে পারছো, বাইরে একটু নয়েজ মানে বাড়ির পাশে রাস্তার ধারে যেহেতু অনেক গাড়ি ঘোড়া যায় বা আওয়াজ পাও, একটু ম্যানেজ করে নেবে। আর আমার ছোট ছেলেটা একটু কথা বলছে, এসে বকবক করছে কাছে, তো ওর সাথে একটু কথা বলছি, তো একটু ম্যানেজ করে নেবে। তো সুন্দরভাবে আমার তেল দেওয়া হয়ে গেল। তো দেখো কেমন সজনে পাতার ভর্তাটা তৈরি হয়েছে। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, ভীষণ ভালো লাগে। আর ছোট বাচ্চারা তো খুবই সুন্দরভাবে খায়, যেহেতু নুন ঝাল খুব কম। তো আমরা একটু নুনটা কমই খাই, কারণ যাদের প্রেশার বেশি তারা নুনটা কম খাবে, আর যাদের প্রেশারটা কম তারা একটু বেশি খাবে। তো আমার দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার বাটিতে আমি ঢেলে নেব। একেবারে একটুও জল নেই, দেখো সুন্দরভাবে ভাজা হয়েছে, একেবারে ভর্তা। দেখলে বোঝা যাবে লোভনীয় ভর্তা। খেতে যে কি বলবো, একেবারে সেই স্বাদ, খেতে দারুণ লাগে। তো আজকের জন্য খোদা হাফেজ।